বেশিক্ষণ বলা লাগবে না। বলে আসলে তুলে দে। হ্যাঁ ওকে যাই। আপনি শুধু আপনারা যদি এইভাবে কথা বলতে চান বলবেন, না হলে ভাই আসলে দরকার নাই। পয়সা বাদ দেন না দি। আচ্ছা এই কুল আয় সবাই কুল হিরো কুল আচ্ছা আয় আলম ভাই চলে যা করো ওনারা চলে যা ক্লিয়ার না লাগবে। আচ্ছা ক্লিয়ার দরকার যাও রেডি ওকে ভাই থ্যাংক ইউ ভাই আপনি একটু বলেন লিখন ভাই টেনশন করেন না আপনারা যে যেখান থেকে আমরা খুব তাড়াতাড়ি একটা বিয়ে খামো। আপনারা সবাই জানেন আমার ভাই বিয়ে করার ঘোষণা দিয়েছে, আপনারা সবাই জানেন। খুব তাড়াতাড়ি একটা বিয়ে হবে। ভাই লেখন ভাই বাসাতে বগুড়া, আপনারা জানেন কিনা বৃন্দাবন পাড়া, সে কিন্তু আমার দেশে। ঠিক আছে, আমরা দেশে যা আপনারা সবসময় অন্যায়ের প্রতিবাদ করে, এই জন্য অনেকে তাকে খারাপ মন্তব্য কথাবার্তা বলে। আমরা চাবো যে আপনারা যেখানে অন্যায়, সে আমি হই না কেন, আমি হিরো আলম হলেও অন্যায় করলে আপনারা হলে সাথ দেবেন না। বিয়ে এখন করতে চাইছিল, আমি করবি না, সামনে ভালো পাত্রী দেখলে করাবো। পাত্রী যদি রাজি থাকে আমি অবশ্যই বিয়ে করব, কারণ আমি যাকে বিয়ের প্রস্তাব দিছি সে আমার বিরুদ্ধে যে এলিগেশনটা দাঁড় করিয়েছে, এটা একটা ছেলে মানুষের জন্য বা বাংলাদেশের পুরুষের জন্য জানেন আমি হেলাতে পারি না, আমি ছেলে তাই আমি বলছি তোমার সাথে টেস্টিং খেলবো, আর সময়ের মুখে বলেছি আপনি জানেন, আর আপনি বলছেন আমি তো আমার লজ্জায়। তো এটা আমাদের বগুড়ার জন্য, এটা আমাদের উত্তরবঙ্গের জন্য লজ্জাজনক যে উত্তরবঙ্গের একজন পুরুষকে যখন প্রিন্স মামুনের মা বলছে যে সে একজন অন্য জেন্ডারের মানুষ। এখানে আমি আলম ভাই হয়তো আমাকে ভালো দেখে বিয়ে দিতে চাচ্ছে, বাট আমি এই বুড়িকে বিয়ে করে দেশবাসীর কাছে প্রমাণ করে দিতে চাই যে আমি একজন পুরুষ এবং আমি শারীরিক সম্পর্ক করতে সক্ষম। এবং প্রিন্স মামুন যেটা বলেছে যে থার্ড জেন্ডার বা হিজড়াদেরও নাকি বাচ্চা হয়, এই জিনিসটাকেও আমি প্রমাণ করতে চাই যে কোনো হিজড়ার আদৌ বাচ্চা হয়েছে কিনা বা কোনো থার্ড জেন্ডারের আদৌ বাচ্চা হয়েছে কিনা আমাদের সমাজে, এটা আমি প্রমাণ করতে চাই ওই বুড়িকে বিয়ে করে। এটা আমার লাস্ট এবং ফাইনাল ডিসিশন। এখন বুড়ি